كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر محترم حاضرين আমার ভাই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ জাতি যাদেরকে আমি উখরিজাত লিন-নাস যাদেরকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি। যত মানুষকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি এর মধ্যে এই উম্মতে মুহাম্মাদিয়া তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে দিয়েছেন। সুনানে আবি দাউদের 4278 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন উম্মতি হাদিহি উম্মাতুম মারহুমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার এই উম্মতকে আল্লাহ তাআলা দয়া প্রাপ্ত উম্মত, যে উম্মতের উপর আল্লাহ দয়া করেছেন দয়া করবেন এমন দয়া প্রাপ্ত উম্মত হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন। নবী বলেন আমার উম্মতটা দয়া প্রাপ্ত উম্মত, আমার উম্মতের উপর আল্লাহ দয়া করেছেন। আমার ভাই এই দয়ার আরো কিছু লক্ষণ আছে। সহিহ বুখারীর 228 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন নাহনুল আখিরুনাস সাবিকুন। ও উম্মত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, হয়তো তোমরা দুনিয়াতে সবার শেষে এসেছো, আগের উম্মতেরা আগে এসেছে, তাদের হায়াত বেশি ছিল, আমল বেশি ছিল, তারা আগে দুনিয়াতে এসেছিল, তোমরা পরবর্তীতে দুনিয়াতে শেষে দুনিয়াতে এসেছো, এ নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে বলেন নাহনুল আখিরুনাস সাবিকুন। ও উম্মত তোমরা দুনিয়াতে শেষে এসেছো কিন্তু জান্নাতে তোমরাই সবার আগে প্রবেশ করবা। আখিরুন আসছো সবার শেষে, সাবিকুন জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করবা, সবার আগে জান্নাতে যাইবা। আমার ভাই সবার আগে জান্নাতে যাইবো, আমাদের সংখ্যাটাও জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি হবে, জান্নাতে আমাদের সংখ্যাই বেশি হবে। সহিহ বুখারীর 3348 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে গো, সকল উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যখন জান্নাতে প্রবেশ করবে, নবী বলেন আরজু আন তাকুনু, আমি আশা রাখি জান্নাতের অর্ধেক আমার উম্মত দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। জান্নাতের অর্ধেক থাকবে এই নবীর উম্মত, আর বাকি অর্ধেক থাকবে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত উম্মত, সব মিলিয়ে অর্ধেক, আর আমরাই অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই উম্মতের কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বললেন এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, নবী বললেন এই উম্মত রহমত প্রাপ্ত উম্মত, নবী বললেন এই উম্মত শেষে এসেছে দুনিয়াতে কিন্তু জান্নাতে সবার আগে যাবে। নবী বললেন এই উম্মত জান্নাতের জনসংখ্যার অর্ধেক হবে এই উম্মত। আমার ভাই কি কারণে এত শ্রেষ্ঠত্ব পাইলেন? আমার হাত আছে, পা আছে, কান আছে, মুখ আছে, এই জন্য? হ্যাঁ, শিক্ষা দীক্ষা বেশি, ইঞ্জিনিয়ার অনেক কিছু আবিষ্কার করেছে এই জন্যে? না না না, আপনার যেমন দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, আগের উম্মতেরও তো এগুলো ছিল, আপনার শিক্ষা দীক্ষা ছিল, আগের উম্মতেরও হয়তো কম বেশি ছিল। এই সমস্ত কারণে আল্লাহ এই উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই, আর যে কোনো কারণে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ তাআলা এই উম্মতকে 5টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয়টা? 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্বের কারণগুলো এতক্ষণ শুনলেন, কি কি শ্রেষ্ঠত্ব দিলেন এটা শুনলেন। 5 জিনিসের মাধ্যমে আল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ এই উম্মতকে নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আল্লাহ এই উম্মতকে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। নবীদের সর্দার কে?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল মুরসালিন, শাফিউন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠত্বের প্রথম কারণ এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ নবী দিয়েছেন। 2 নাম্বার, এই উম্মতকে সাইয়্যিদুল কুতুব দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আগে যত কিতাব নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল হয়েছিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা ইব্রাহিম নাজিল হয়েছিল। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো রাসূল ছিলেন, সমস্ত রাসূলের উপর এক বা একাধিক কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এমন কিতাব নাজিল করেছেন, নবী বলেন এই কিতাবটা হলো সমস্ত কিতাবের সরদার। আল্লাহ তাআলা এই উম্মতকে দ্বিতীয় যে শ্রেষ্ঠত্বটা দিয়েছেন, এই উম্মতকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়েছেন, দামি কিতাব দিয়েছেন। আমার ভাই, এই উম্মতের শ্রেষ্ঠত্বের 3 নম্বর কারণ হলো গো, আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুশ শুহুর দান করেছেন, শ্রেষ্ঠ মাস দান করেছেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাসের সংখ্যা 12টা ছিল। প্রত্যেক সময় মুহররম মাস ছিল, হয়তো নামের পরিবর্তন ছিল। প্রত্যেক সময় সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, জমাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ মাস ছিল। প্রত্যেক নবীর উম্মতের জন্য এই মাসগুলো ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ একটা মাস সাইয়্যিদুশ শুহুর অর্থাৎ রমাদান দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বের 3 নম্বর কারণ হলো আল্লাহ এই উম্মতকে সাইয়্যিদুশ শুহুর শ্রেষ্ঠ মাস দান করেছেন। এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর, আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুল লায়ালি শ্রেষ্ঠ রাত দান করেছেন। যে এক রাতে ইবাদত করলে আগের উম্মত 1000 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ এক রাতের ইবাদতের মাধ্যমে এই উম্মতকে সেই সওয়াব দান করবেন। সাইয়্যিদুল লায়ালি যেমন লাইলাতুল কদর, আল্লাহ তাআলা এই উম্মতকে লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত আল্লাহ এই উম্মতকে দান করেছেন। 4 নম্বর, এই উম্মতের শ্রেষ্ঠত্ব হলো গো, আল্লাহ তাআলা এই উম্মতকে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন দান করেছেন। শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই শুক্রবার শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে শনিবার দিয়েছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদেরকে আল্লাহ তাআলা শনিবার দিয়েছেন, খ্রিস্টানদেরকে রবিবার দিয়েছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন শুক্রবার দান করেছেন। এই উম্মতের শ্রেষ্ঠত্বগুলো কি কারণে? এই 5টা শ্রেষ্ঠত্বের কারণে। শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠ মাস রমাদানুল করিম দিয়েছেন, শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত্রি দিয়েছেন, আর শ্রেষ্ঠ দিন শুক্রবারের মতো শ্রেষ্ঠ দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের একটা মাস আমাদের সামনে আসুন। এই রমাদান আমাদের সামনে আছে না, রমাদান আসতেছে। রমাদানের মাঝে ওই রাতটাও আছে, যে রাতটা হলো শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর। আমার ভাই, এই যে রমাদানুল করিম আসতেছে, রমাদানুল করিম আসার আমাদেরই কি প্রস্তুতি নিতে হবে? কিভাবে নিতে হবে? কেন নিতে হবে? এর একটা কারণ হলো, এই রমাদানকে কেন্দ্র করে শুধু দুনিয়াতেই আমরা যে একটা আয়োজন করব, আমরা ইবাদতের দিকে ধাবিত হব, শুধু এতটুকুই না। এই রমাদানকে কেন্দ্র করে ঊর্ধ্ব জগতে আসমানেও কিছু আয়োজন হয়। ঊর্ধ্ব জগতে আসমানেও কিছু আয়োজন হয়। এর আগে আরো একটা হাদিস শুনবো, সহিহ বুখারীর 557 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইহুদি বনি ইসরাইলদেরকে কাজের সুযোগ দিয়েছেন, যে তোমরা কাজ করো। একটা উদাহরণ দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন, ইন্নামা বাকাউকুম ফিমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম,
আল্লাহর নবী বলেন, ও উম্মত, তোমরা যে উম্মত তোমাদের আগের উম্মতদেরকে আল্লাহর নবী উদাহরণ দিতে গিয়ে বলেন, ইহুদীদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন তোমরা কাজ করো। ওরা জোহর থেকে নিয়ে ওরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এক কেরাত সওয়াব দিয়েছেন, এক কেরাত উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাদেরকে দিয়েছেন। পরবর্তীতে আসলো খ্রিস্টান, তাদেরকে আল্লাহ বললেন তোমরাও কাজ করো। তারা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, তাদেরকে আল্লাহ এক কেরাত সওয়াব দিয়েছেন। তারপরে আসলো উম্মতে মুহাম্মাদিয়া, এই উম্মত তারা আসর থেকে নিয়ে মাগরিব এতটুকু কাজ করেছেন। নবী বলেন এই উম্মতকে আল্লাহ তাআলা 2 কিরাত সওয়াব দিয়েছেন। এখন ওই উম্মতেরা প্রশ্ন করলো, আল্লাহ কাজ করালাম আমরা বেশি, ফজর থেকে নিয়ে জোহর কত লম্বা সময়, সওয়াব দিলেন 1 কিরাত। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করালাম, সওয়াব দিলেন 1 কিরাত। আর নবী উম্মতে মুহাম্মাদিয়া কাজ করলো আসর থেকে মাগরিব, 1 ঘন্টা সময়ও নেই। একটা কাজে ঢুকলে আবার আজ মাগরিবের সময় হয়ে যায়, এত অল্প সময় কাজ করলো, তাদেরকে সওয়াব দিলেন 2 কিরাত। আল্লাহ বলেন ইন্নী যালামতুকুম আযালামতুম আনতুম, আমি কি তোমাদের উপর জুলুম করেছি? আমি কি তোমাদের উপর বৈষম্য করেছি, জুলুম করেছি কি? তারা অবশ্যই বলবেন, ইয়া আল্লাহ আপনি তো জুলুম করেন নাই, কারণ আপনি জুলুম করতে পারেন না, আপনি জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি তাকে আমার বান্দাদেরকে পছন্দ করেই তা দান করেছি, আমি যাকে যা উপযুক্ত মনে করেছি তাকেই তা দান করেছি। এই উম্মত হায়াত কম না, গড় আয়ু অনেক কম, 60-এর নিচে চলে। দুনিয়ার শেষ জমানায় আমরা আসছি। এই উম্মতের ঘাবড়ানোর কোনো কারণ নাই। অল্প সময় আমল করবেন, অল্প কিছু আমল করবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব বেশি দান করবেন। সে বেশির একটা সময়, মুখ্যম সময় আমাদের সামনে আসন্ন রমাদানুল করিম আসতেছে। এই রমাদানুল করিমকে কেন্দ্র করে ঊর্ধ্ব জগতে কিছু আয়োজন হয়, আমাদের জন্য কিছু আয়োজন হয়। আমরা কি করা দরকার তাতেই বুঝে আসবে। কয়েকটা কারণ, 6টা কারণ বলবো। 1 নাম্বার, রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। জান্নাতের দরজা আল্লাহ সবগুলো খুলে দেন, আরেকটাও কখনোই বন্ধ করেন না। সহিহ বুখারীর 1898 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা জাআ রমাদান, যখন রমাদানুল কারীম আসে, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজাকে আল্লাহ তাআলা খুলে দেন। রমাদান যখন শুরু হয় জান্নাতের দরজাগুলো খুলে যায়। এটা ঊর্ধ্ব জগতের প্রস্তুতি। 1 নম্বর প্রস্তুতি, রমাদান আসার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। 2 নম্বর, রমাদান আসলে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলোকেও খুলে দেন। আল্লাহর রহমতের যত দরজা আছে আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। সুনানে তিরমিজির 682 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা। সুনানে তিরমিজির এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যখন রমাদানুল কারীম আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো তো খুলে দেন, সাথে সাথে আল্লাহর রহমতের যে দরজাগুলো আছে আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলোকেও খুলে দেন। আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো খুলে দেন। এখন রহমতের দরজা যে খুলে দেন কয়দিন পর্যন্ত? শুধু 10 দিন। তাহলে আমাদের ক্যালেন্ডারে যে লেখা থাকে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের, এটা ভুল। আল্লাহ তাআলার রহমত কি শুধু প্রথম 10 দিন থাকে, পরে আর থাকে না? আল্লাহ তাআলার মাগফিরাত শুধু মাঝের 10 দিন থাকে, পরে আর থাকে না? আল্লাহ তাআলার নাজাত শুধু শেষ 10 দিন থাকে, পরে থাকে না? এমন না কথা। হাদিস ভিন্ন আছে এইভাবে যে শেষ 10 দিন আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেন, এজন্য বানায় ফেলছে যে শেষ 10 দিন নাজাতের। তা আল্লাহ তাআলা আর কোনোদিন নাজাত দেন না? আল্লাহ তো আজকেও নাজাত দিতে পারেন, আল্লাহ তাআলা দেন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করবেন না। প্রথম 10 দিন রহমত মনে করে শুধু আল্লাহ প্রথম 10 দিন আমার রহমত দিবেন, রহমত চাইলেন, পরে আর রহমত চাইলেন না, এমন যেন না হয়। হাদিস আজকে শুনে গেলেন, রমাদান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। ফালাম ইউগলাক মিনহা বাবুন,
ইলা আখির রমাদান, রমাদান শেষ হওয়ার আগে রহমতের দরজার বন্ধই হয় না। আপনি যদি লিখতে হয় লিখেন 30 দিন রহমতের, 30 দিন মাগফিরাতের, 30 দিন নাজাতের। আমার ভাই, ঊর্ধ্ব জগতে যে আয়োজনগুলো হয়, 2 নম্বর হলো রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন। 3 নাম্বার, জান্নাতের বিপরীতে যে জাহান্নাম আছে, রমাদান আসার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। সুনানি মুসলিমের 1079 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم وغلقت أبواب النار فلم يفتح منها باب। আল্লাহর নবী বলেন, যখন রমাদানুল কারীম আসে, গুলকাত আবওয়াবুন নার, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। জাহান্নামের যত দরজা আছে, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, যতদিন রমজান চলে ততদিন আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে খুলেন না। রমাদানুল কারীম আসলে উর্দু জগতে তৃতীয় যে প্রস্তুতিটা হয় সেটা হলো জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। 4 নাম্বার, রমাদানুল কারীম যখন আসে, রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। আমরা যে গুনাহ করি, 2 কারণে গুনাহ করি। 1 নাম্বার শয়তানের ধোঁকায় পড়ে, 2 নাম্বার নফসের ওয়াসওয়াসায় গুনাহ করি। প্রথম যে শয়তানের ধোঁকা, রমাদান আসার সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। সহিহ মুসলিমের ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, যখন রমাদানুল কারীম আসে, আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। শয়তান আর বের হইতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। তো শয়তান যদি ধোঁকা না দেয়, মানুষ গুনাহ করতে পারে? মানুষ তো গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে। তো শয়তান যদি ধোঁকা না দেয়, মানুষ গুনাহ করতে পারবে? তারপরও মানুষ গুনাহ করে কি করে না? কিভাবে, কেন করে? তখন মানুষ গুনাহ নিজের নফসের তাড়নায় করে। একটা ফ্যান যদি ইলেকট্রিসিটি দিয়ে চালু করেন, সুইচ দেওয়ার পরে চললো, ইলেকট্রিসিটি চলে গেল অথবা সুইচ বন্ধ করে দিলাম, আরো 30-40 সেকেন্ড চলবে কি চলবে না? চলবে। এটার গতি, ইলেকট্রিসিটির গতি আরো কিছুক্ষণ ওকে চালাবে। এই জন্য আমি বলি, রমাদান আসার আগে শয়তান তো বন্ধ হয়। আপনি যে রমাদানের আগে শয়তানি যে কাজগুলো করতেছিলেন, আপনার অভ্যাসে রূপান্তরিত হয়ে গিয়েছিল, শয়তান না থাকলেও ওই যে ওর গতিতে আপনি 1 মাস আরো চলে, 1 মাস আরো চলে, আটকায় রাখা যায় না, এই গতিতে চলে। এজন্য বিপরীতে আমি এটাও বলি, শয়তান বন্ধ হওয়ার আগে আপনি নিজেকে আগে কন্ট্রোল করে ফেলেন। রমাদান আসার 15-20 দিন, 1 মাস আগেই, আরো আগেই আপনি নিজেকে আবদ্ধ করে ফেলেন যে আমি আর কোনো গুনাহ করব না, আমার তাড়নায়, আমার নফসের ধোঁকায় যেন আর কোনো গুনাহ না হয়। বিপরীতে নেক কাজে এখন আগ বাড়ায়া যান, নেক কাজ শুরু করে দেন। যদি মনে করেন শয়তান রমাদানে বন্ধ হবে, রমাদানেই নেক কাজ শুরু করে দিব, পারবেন না। শুধুমাত্র হয়তো প্রথম রমাদানের দিন মসজিদে আসবেন, এরপরে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে করতে হবে, রমাদান আসার আগেই আপনাকে ভালো করে আমলের প্রস্তুতি নিয়ে দিতে হবে, যেন আপনি আমল একটা শুরু করে দিলে শয়তান যখন বন্ধ হয়ে যায়, আপনার আমলের গতি আপনাকে আমল করতে শুরু করে। শুধুমাত্র শয়তানের গতি কি আপনাকে গুনাহ চালায়া নিবে, আমলের গতি আপনাকে আমল চালায়া নিবে না? নিবে। এর একটা উদাহরণ দেই। হাতে তেল দিয়ে চালায় ইঞ্জিন, চিনেন? ইঞ্জিন চিনেন না? হাত দিয়ে স্টার্ট দিতে হয়। প্রথম 4-5 বার 10 বার হাত দিয়ে ঘুরাইতে হয়, তারপরে হাত লাগে না, ও তেল দিয়েই নিচে নিচে চলতে থাকে। প্রথম 5 বার যদি আপনি না দেন, সারা জীবন তেল যতই ঢালেন ঘুরবে, এটা চলবে না। তাহলে বোঝা গেল কিছুক্ষণ আপনার কসরত করতে হবে, আপনি চেষ্টা করে চালু করে দিতে হবে। ঠিক তেমনি ভাবে আমলের দরজাটাও কিছুক্ষণ যদি চালু করে দেন, এবার শয়তান যখন বন্ধ হয়ে যাবে, তেল যখন মেশিন পাইবে, আপনার এমনিতে আমল চলতে থাকবে। আপনি এবার চালু করেন না, আমল চালু করেন, শুধু বসে রয়েছেন, শয়তান বন্ধ হলে আমল আপনার প্রতি চলে আসবে রহমত। না না না, এত সোজা না, আর এত কঠিনও না। বাকি শুধু অন দা ওয়েতে থাকতে হবে, আপনাকে শুধু রাস্তায় থাকতে হবে। আমার ভাই, রমাদানকে উপলক্ষ করে ঊর্ধ্ব জগতে যে আয়োজনগুলো হয়, 4 নাম্বার হলো শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। 5 নাম্বার, দুষ্ট জিনকেও আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন। দুষ্ট জিন, এই পৃথিবীতে মানুষ যেমন আছে, জিন আছে না নাই?
জিনও আছে। আর জিনদের মধ্যে অধিকাংশই হলো দুষ্ট, ওরা দুষ্ট প্রকৃতির অধিকাংশ। এই দুষ্ট জিনকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। সুনানে তিরমিজির ওই 682 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানের প্রথম রাত্রি যখন আসে, রমাদান যখন শুরু হয়, প্রথমে রাত আসে না দিন আসে? প্রথমে রাত আসে, আরবি তারিখে প্রথমে রাত আসে। আল্লাহর নবী বলেন, প্রথম রমাদানের রজনী আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ তাআলা দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনকে শিকল দ্বারা আবদ্ধ করে দেন। আগের হাদিস থেকে জেনেছিলেন শুধু শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করেন, এই হাদিস থেকে জানলাম শয়তানের সাথে সাথে দুষ্ট জিন এটাও কেউ আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। আমার ভাই, রমাদানকে উপলক্ষ করে ঊর্ধ্ব জগতে যে আয়োজনগুলো হয়, এর 6 নম্বর আয়োজন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণা করতে থাকেন, ও নেক কাজের আগ্রহীরা, তোমরা নেক কাজ বাড়ায়া দাও। ও গুনাহগাররা, এখন তো তোমরা গুনাহ বন্ধ করে দাও। সুনানে তিরমিজির ওই 682 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, ওয়ায়ুকালু মুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী বলেন, যখন রমাদানুল কারীমের প্রথম রজনী আসে, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবির, ও নেক কাজের আগ্রহীরা, তোমরা যারা নেক কাজ করতে চাও, নেক কাজের আগ্রহী আছো, এখন নেক কাজের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নেক কাজে তোমরা অগ্রগামী হয়ে যাও। নেক কাজের মৌসুম শুরু হয়েছে, সুতরাং নেক কাজ বেশি করে করো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও গুনাহগাররা যারা এতদিন গুনাহ করেছো, এখন তো নেক কাজের মৌসুম শুরু হয়েছে, অন্তত এই মৌসুমে গুনাহ বন্ধ করে দাও। ওয়া বাগিয়াল খায়রি আকবিল, নেক কাজে আছে যত, এটাতে আগায় যাও, করতে থাকো এটা। আর গুনাহের কাজ যত আছে, ওয়া বাগিয়াশ শাররি আকসির, গুনাহগাররা যারা আছো, গুনাহ বন্ধ করে দাও, আর কত গুনাহ করবা। ডাকতে থাকে আসমানে, একজন ঘোষণা দিতে থাকে, নেক কাজ আছে, আরো করো, বাড়ায়া দাও। কারণ এই রমাদানে যদি একটা নেক কাজ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 70টা নেক কাজের সওয়াব দান করবেন। একটা নেক কাজ 70টা নফল, আর ফরজ করলে, একটা নফল করলে ফরজের সমান, আর একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ দিবেন। শুধু কি এতটুকুই? আরো কত ফজিলত আছে। রমাদানুল কারীমে যখন রোজা রাখবেন, একটা রোজা যখন রাখবেন, আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা যখন কোনো আমল করে, বান্দা দান করছে, 1 টাকা দান করছে, তো ফেরেশতারা বলে, আল্লাহ তারে কি 10 নেকি দিব? আল্লাহ বলে, দাও। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনে আল্লাহ বলেন, নেক কাজ একটা করলে 10 নেকি, সর্বনিম্ন 10 নেকি। আল ফেরেশতারা যখন বলে, আল্লাহ তাকে, সে তো দান করছে 1 টাকা, তারে কি 10 নেকি দিব? আল্লাহ বলে, দাও। আল্লাহ, ওই বান্দা তো একটা নামাজ পড়ছে, তারে এত নেকি দিব? আল্লাহ বলে, দাও। আল্লাহ, ওই বান্দা তো সত্য কথা বলছে, তারে কি 100 নেকি দিব? আল্লাহ বলে, দাও। বান্দা যখন অন্য কোনো নেক কাজ করে আল্লাহর কাছে সওয়াব দিতে চায়, আল্লাহ বলে, দাও, তুমি দাও। আর বান্দা যখন রোজা রাখে, ফেরেশতা বলে, আল্লাহ তারে কি দিব? আল্লাহ বলে, থামো, তুমি কি দিবা? তোমার বান্দা আমার বান্দা রোজা রাখছে, তোমার দিতে হবে না। আমার বান্দা আমার জন্য রোজা রাখছে, আমার বান্দাকে প্রতিদান আমি আল্লাহই দিব। আমি যত দিব তোমার ক্যালকুলেটরে আটকাবে না, তোমার হিসাবে কুলাবে না। আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা বান্দা আমার জন্য রাখছে, তো আমার জন্য রাখছে, এর প্রতিদান আমি দিব। প্রতিদান আল্লাহ দেন। আমার ভাই, রোজা কিয়ামতের দিন জাহান্নাম থেকে সুপারিশকারী হবে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে। রোজা কিয়ামতের দিন আমার জন্য দোয়া করবে, আমার জন্য সুপারিশ করবে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে হাউজে কাউসার দিবেন। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের জন্য সুসংবাদ দানকারী একটা মাস শুরু করে দিয়েছেন। আমার ভাই, এরকম আরো অনেক ফজিলত আছে। যখন রমাদান শুরু হবে, তখন ইনশাআল্লাহ আপনারা শুনবেন। কিন্তু রমাদানের আগে আমাদের যে প্রস্তুতিগুলো, আমরা গুনাহের দ্বার রুদ্ধ করে দেয়া,
নেক কাজে চালু হয়ে যাওয়া, যে 6 নাম্বার যে বলা হয়েছে, একজন ঘোষণা দিতেছেন, রমাদান শুরু হওয়ার সাথে সাথে ঘোষণা দিবেন, নেক কাজে আগ্রহী আছো, নেক কাজ শুরু করে দাও, বাড়ায়া দাও, আর গুনাহগাররা গুনাহ বন্ধ করে দাও। আজকে একটা রুটিন করে ফেলবেন, রমাদান আসার আগেই আমি যেন প্রতিদিন তাহাজ্জুদ পড়তে পারি, আমার জন্য তাহাজ্জুদ ছুটে না যায়। কেননা রমাদানে আমি শেষ রাতে উঠতেই হবে আমাকে, আমার জন্য তাহাজ্জুদ ছুটে না যায়। রমাদানে যেন মাগরিবের পরে আওয়াবিন, ফজরের পরে ইশরাকের চাষতের নামাজ যেন আমার ছুটে না যায়, ফজরের আগে সাহরির সময় যেন আমার তাহাজ্জুদ ছুটে না যায়। যে সমস্ত দোয়াগুলো আছে, ইফতারির দোয়া, সাহরির দোয়া, ইফতারির আগে দোয়া, কবুলের সময়ের দোয়া, এই দোয়াগুলো আমার জন্য ছুটে না যায়। মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এই নামাজগুলো যেন আমার ছুটে না যায়। সবচেয়ে বড় কথা, আমি স্পেশালি আপনাদেরকে বলি যাই যে রমাদান আসলে আপনারা আমার জীবনে যত কাজা নামাজ আছে, মেহেরবানি করে এগুলো উঠে ফেলবেন। আমার আপনার জীবনে সবার কম বেশি কাজা নামাজ আছে না নেই? কম বেশি আছে। হয়তো একটা সময় নামাজ পড়তেন না, এখন শুরু করেছেন। ওই যে জীবনের কত নামাজ কাজা, আপনি কি মনে করেছেন এগুলো এমনি এমনি মাফ হয়ে যাবে? হ্যাঁ, আপনি মাফ চাওয়ার মতো চাইলে মাফ হবে। এখন আমারে উত্তর দেন যে আপনি কি কোনোদিন ওই চাওয়ার মতো চেয়েছেন কিনা? কোনোদিন চেয়েছেন কিনা? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে এসে শুধুমাত্র আল্লাহর একটা নাফরমানি, শুধুমাত্র ওই গাছের কাছে যেও না, এজন্য 40 বছর কাঁদছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আর আমি কত নাফরমানি করেছি। শয়তানকে আল্লাহ বলেছিলেন একটা সিজদা করো। শয়তান পৃথিবীর এমন কোন ইঞ্চি পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সে সিজদা করে নাই। পৃথিবীর এমন কোন 1 হাত জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে শয়তান সিজদা করে নাই। শুধুমাত্র আল্লাহ যেদিন বলেছিলেন আদমকে সিজদা করো, আল্লাহর একটা সিজদা সে লঙ্ঘন করেছিল। একটা সিজদা লঙ্ঘন করার কারণে আল্লাহ বলছেন ইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, তোমার আর সিজদা লাগবে না, তোমার আর আমার দরকার নাই। শয়তান যদি একটা সিজদা অমান্য করার কারণে বিতাড়িত হয়ে যেতে পারে, আমি আপনি কত সিজদা লঙ্ঘন করেছি, কতগুলো সিজদা আল্লাহকে দেই নাই। এখন নামাজ পড়েন, তাও কি এখন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় হচ্ছে? কত নামাজ কত জায়গায় গাড়িতে এখানে সেখানে চলে যাচ্ছে। আমার ভাই, কাজা নামাজগুলো উঠে নিবেন। নফল নামাজ পড়বেন না এটা বলছি না, বলছি নফল তো পড়বেন। নফলের সময়গুলাতেও মসজিদ ঢুকে দুখুলুল মসজিদ পড়তেন, 2 রাকাতের সময় আছে, নিয়ত করে নেন আল্লাহ আমার জীবনের সর্বশেষ যে ফজরের নামাজটা কাজা হয়েছে সেটা আমি কাজা নামাজ আদায় করতেছি, অথবা আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামাজটা কাজা হয়েছে সেটা আমি আদায় করতেছি। কারণ আমি তো জানি না জীবনে কোন দিন কাজা হয়েছে। মনে আছে? কোনোটাই মনে নেই। হয়তো 2-3টাও বলতে পারবেন না যে কত কাজা হয়েছে। এইভাবে একটা সহজ পদ্ধতি বলবেন, আল্লাহ জীবনের সর্বশেষ ফজর, না হয় সর্বপ্রথম যে ফজরটা কাজা হয়েছে, সর্বপ্রথম ফজরটা কাজা শেষ, পরের দিন আবার বলবেন সর্বপ্রথম যেটা কাজা রয়ে গেছে ওটা করতেছি। রমাদানে যত পারেন করেন। 4 রাকাতের সময় আছে, নিয়ত করেন আল্লাহ আমার জীবনের সর্বশেষ বা সর্বপ্রথম যে জোহরের কাজা নামাজটা বাকি আছে সেটা আদায় করতেছি। এতে করে দেখেন একটা ফরজ নামাজ আদায় হবে আপনার। রমাদানে 1 ফরজ 70টা ফরজের সমান সওয়াব হবে। সাথে সাথে আপনি যে আল্লাহর কাজা নামাজগুলো আদায় করতেছেন, এতে আল্লাহ খুশি হয়ে যেতে পারে। আমার বান্দা তো চাইলে মাফ করায় নিতে পারতো, তারপরেও তো আদায় করতেছে। আমার ভাই, আল্লাহকে খুশি করেন। দুনিয়াতে যাই করেন শুধু খুশি কইরা দেন আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত। আমার ভাই, বলছিলাম রমাদান আসার আগে আমাদের প্রস্তুতি, গুনাহ বন্ধ করে দিতে হবে। নেক কাজ যেগুলো করবেন এর একটা প্রস্তুতি নিতে হবে। এমন না যে সারাদিন ফজর থেকে নিয়ে একদম রাত 9টা-10টা পর্যন্ত দোকানেই কাটায় গেলাম, ব্যবসার দিকেই ফিকির করলাম। ব্যবসাটাও যখন হালাল ভাবে হবে এটাও আমার সওয়াবের কারণ হবে, কিন্তু শুধুমাত্র ব্যবসার মধ্যে ডুবে থাকলাম। আমার নেক কাজ তো শুধু এটাই ছিল না, আমার জন্য তো সিয়াম ছিল, কিয়াম ছিল, কোরআন ছিল, দোয়া ছিল, সাদাকা ছিল। আমার জন্য রমাদানের কিছু আমল ছিল। রমাদানের স্পেশাল একটা আমল হলো সুনানে বাইহাকির 3336 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, রমাদান যখন এসে যাবে 4টা জিকির 4টা দোয়া শুরু করে দাও। 4টা নামাজ, রোজা, রমাদানের মধ্যে নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, তারপরে রোজা রাখবেন, তারপরে আপনি দোয়া করবেন, সাদাকা করবেন, তারপরে কোরআন তেলাওয়াত করবেন। এগুলো তো আছেই। ইফতার, সাহারি, ইফতার করানো, সাহারি দ্রুত করা, এগুলো তো আমল। সাথে সাথে 4টা আমল বলছি সর্বশেষ।
সুনানে বাইহাকির মধ্যে আল্লাহর নবী বলেন, রমাদান যখন শুরু হয় চারটা জিকির করো। এক নাম্বার শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। এক নাম্বার কালিমা তাইয়্যিবা শাহাদাত, দুই নাম্বার ইস্তেগফার। তিন নাম্বার জান্নাত চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাত চাও। চার নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি কামনা করো। রমাদান শুরু হলে চারটা জিকির বাড়ায়া দিবেন, একদম মুখের উপর সর্বদাই যেন থাকে। আপনি পবিত্র যত জায়গায় আছেন সব জায়গায় মুখ থেকে যেন এটা বন্ধ না হয়। ঘুম থেকে ওঠার পরে শুরু করবেন, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যেন চলতেই থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবো না ইনশাআল্লাহ? এটা হয়তো আমাদের অনেকেরই মুখস্থ আছে। আমরা এই দোয়াটাও শুরু করে দেব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, এই যে রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই বলেছিলাম, আমাদের দেশের আজকের এই দিনের প্রেক্ষাপটে গতকালকে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন সংঘটিত হয়েছিল। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের জন্য শাসক নির্বাচন করেছেন, অথবা যে কাজ বাকি আছে অচিরে ঘোষণা আসবে। যেইভাবেই হোক আমাদের শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করেছেন। এখন শাসক নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, কোন হাফসি গোলামও যদি তোমার উপর শাসক নির্বাচন হয় তুমি তার কথাও মেনে চলো। আল্লাহর বিরুদ্ধাচরণের ক্ষেত্রে যদি কিছু না বলেন, এটা মনে রাখতে হবে, আল্লাহর বিরুদ্ধাচরণ মা বাবাও যদি বলে সেটা শোনা যাবে না। বাকি অন্য কোনো ক্ষেত্রে দেশের প্রেক্ষাপটে, জাতীয় প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে একজন শাসক যে কথাগুলো আমাদেরকে বলবেন, আমাদের উপর যে আইন প্রণয়ন করবেন, সে কথাগুলো নবী বলেন যদি একজন হাফসি গোলামও তোমাদের উপর শাসক নির্বাচিত হয় তুমি তার কথা মেনে চলো। এই এহেন পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আমাদের জন্য কি করণীয়? আমরা আদর্শ খুঁজে পাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তখন মক্কা বিজয়ের পর আল্লাহর নবীকে আল্লাহ কি ঘোষণা দিয়েছিলেন? আল্লাহর নবীকে, তুমি তো মক্কা বিজয় করেছো, ফাতহে মক্কা হয়েছে, এখন তোমার করণীয় কি? আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে সে কয়েকটা করণীয় বলছেন। আমি সূরার তরজমাটা শুধু বলবো, সময় তো নাই, তরজমাটা বলেই করণীয় বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলেন, যখন দেখবেন নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। আপনি যখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় মানে ফাতহে মক্কা, যখন এটা আসবে তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষকে দলে দলে এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করছে। ঠিক দেখা গিয়েছে মক্কা বিজয় যখন হয়েছে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন আপনার জন্য করণীয় কয়েকটা। আমি আল্লাহ তো বিজয় দান করলাম, আমার পক্ষ থেকে যেহেতু বিজয় এসেছে, ফাসাব্বিহ, এক নম্বর আল্লাহর তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ। এখন যখন বিজয় হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাসবিহ, ফাসাব্বিহ, সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর প্রশংসা পাঠ করেন, আলহামদুলিল্লাহ বলেন। দুই নম্বর আলহামদুলিল্লাহ। তিন নম্বর ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে মাগফিরাত চান, ক্ষমা চান। কেননা এই বিজয় অর্জন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তিও হয়ে যেতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চান। তিন নম্বর ওয়াস্তাগফির। এই তিনটা করণীয় কাজ করেন। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আস্তাগফিরুল্লাহ। যখন এইগুলো পাঠ করবেন আপনার যত ভুল ভ্রান্তি হয়েছিল, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তোমার ভুল যেগুলো হয়েছিল আল্লাহ মাফ করে দিবেন। সাথে সাথে আরো কিছু করণীয় ছিল হাদিস থেকে, যেগুলো আমরা জানতে পাই। নবী যখন বিজয় লাভ করেছিলেন কোন বিজয় মিছিল করেন নাই, ডোল বাজনা পিটান নাই, মানুষের মাঝে অহংকার দম্ভ বড়ে পেশ হন নাই, অহংকার প্রদর্শন করেন নাই, বিনয়ের সাথে মাথাটা নিচু করে চাদরটা মাথার উপর ঢেকে দিয়ে মক্কায় প্রবেশ করেছেন। হাউদা থেকে নেমে গিয়েছিলেন, এইভাবে প্রবেশ করেছেন। আপনি যখন বিনয় দেখাবেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ, আপনি যখন বিনয়ী হবেন আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়ায়া দিবেন। আর আপনি যখন জালেম হবেন
আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। আমার ভাই, এই পরিস্থিতিতে আমাদের জন্য যে করণীয়গুলো বলা হলো, আমরা যেন সেই করণীয়গুলো যথাযথ আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।